কোনোদিনও তোকে আমি এভাবে ড্রিঙ্ক করতে দেখিনি দাদা। সব কিছুর একটা লিমিট আছে কিন্তু। ইউ রাইট, সব কিছুর একটা লিমিট আছে, টাকাটাই উচিত। তাহলে তুই কেন এভাবে ড্রিঙ্ক করছিস? মাই ওয়াইফ ডাজন্ট হ্যাভ আ প্রবলেম। তোর এত প্রবলেম কিসের আমার ড্রিঙ্ক করা নিয়ে? লেগেছে 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 আগুন। এত যে বক্তৃতা দিলে, কাজের কাজ কিছু হয়েছে বলে তো মনে হচ্ছে না। পাশে থেকে কপি ঘন দেব, সেই চলছে তো চলছেই। কিছু মনে করবার মতো জায়গায় আছো? শোনো, আমি না এত হেয়ালি বুঝি না, কেসটা কি হচ্ছে বলতো? আমি যে ওষুধটা দিয়েছি সেটার ফল আর কদিন পর থেকে দেখা যাবে। সেটা চোখে দেখা যাবে তো? মনের আগুন কি সহজে চোখে দেখা যায় দেব? তবে সাত্তকী চৌধুরীকে দেখে মনে হচ্ছে না বেশি দিন নিজেকে ধরে রাখতে পারবে। ব্যাপারটা কিন্তু এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে দাদা ভাই। এসে থেকে তুই কারোর সাথে কথা অবধি বলিস না। কার সাথে কথা বলবো? সবাই তো তোর বৌরানীকে নিয়ে ব্যস্ত। দেখ, বৌরানী যদি এসব দেখে তাহলে কিন্তু। বৌরানীর সময় কোথায় এসব দেখা? তোর বৌরানী তো এই এই ছেলেটা কে রে? মুখ তো চেনা বলে মনে হচ্ছে না। সেটা তুই বৌরানীকেই পরে জিজ্ঞেস করে নিস। বৌরানী? তারপর যদি আমাকে না বলে তখন? চুপচাপ তোকে যেটা করতে বলছি সেটা কর, যা। দেখ, তুই কিন্তু এখন হেভিলি ড্রাঙ্ক দাদা ভাই। চো, তোকে দেখতে বলেছি, যা। ঠিক আছে, ফাইন। তুমি ভালো সময় এসেছো। উনি হচ্ছেন নীল আর আমার ভাই অভ্র। ও হাই, আমি নীল। নাইস টু সি ইউ। ইয়া, সেম হিয়ার। আপনারা কি একে অপরকে আগে থেকে চেনেন? ওর পরিচয় কিন্তু কারোকে দেওয়া যাবে না, তা নাহলে বৌমনির আত্মা সব টের পেয়ে যাবে। আমাদের হালকা একটা পরিচয় তো আগে থেকে ছিলই, অন্তত সেটুকু বলাই যায়। কি বলেন? উনি আমার মামার যজমানের ছেলে হন। বাইরে সবই হলো, কিন্তু আপনার হাজবেন্ডের সাথে আলাপ করাটা বাকি থেকে গেল। সেটা না হয় আরেকদিন হবে। যাক, সাত্তকী বডিগার্ডটা গেছে, একটু উস্কে দিয়ে আসি। বসতে পারি এখানে একটু? না, অনেকক্ষণ ধরেই দেখছি তুমি একা একা বসে আছো, তাই ভাবলাম তোমাকে একটু কোম্পানি দিই। তোমার বউকে দেখছি সাত্তকী, সত্যি কি ছিল মেয়েটা, আর আজ কি করে ফেলল? একদিন বলো তো, ওকে কত কথা শুনিয়েছি আমি, কিন্তু আজ যখন দেখি না ওকে, তখন শুধু শুধু এটাই বলতে ইচ্ছে করে, হ্যাটস অফ। সত্যি শেখার আছে কত কিছু ওর থেকে। তোমাকে ভালোবেসে তোমার জন্য ও নিজেকে কতটা। না, ও যা করেছে নিজের জন্য করেছে, নিজের চেষ্টায় করেছে। প্রুফ করার ছিল ওর অনেক কিছু, আর ও তাই করেছে। সরি মিসেস চৌধুরী, আপনারা কথা বলছেন, আমি ডিস্টার্ব করতে এলাম। না না, বলুন না। মানে বলা মানে একটা রিকোয়েস্ট ছিল রিকোয়েস্ট? আমাদের সবার পক্ষ থেকে আর কি। মানে আমরা শুনেছি আপনি খুব ভালো গান গান, তাই আমরা সবাই চাইছি যে এই পার্টিতে আপনি একটা গান যদি গিয়ে শোনান, মানে আমার পার্টিটা মেমোরেবল হয়ে থাকবে। এখন গান? দেখুন, মিউজিকের সঙ্গে নাচ তো অনেকক্ষণ হলো, আমাদের সকলের ইচ্ছা যে আপনি আমাদের একটা গান শোনান। দেখুন, যতদূর আমি আপনাকে চিনি, কাউকে না বলার অভ্যেস তো আপনার অন্তত নেই। ক্ষতি কি? গেয়ে ফেলুন।
পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। বাতাসের কথা সে তো কথা নয়, রূপ কথা ঝরে তার বাঁশিতে, আমাদের মুখে কোনো কথা নেই, শুধু দুটি আঁখি ভরে রাখি হাসিতে। কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, কিছু পরে দূরে তারা জ্বলবে, হয়তো তখন তুমি বলবে, জানি মালা কেন গলে পরালে গো বন্ধু, সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। কোন রক্তিম পলাশের স্বপ্ন মোর অন্তরে ছড়ালে গো বন্ধু, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো। ও ইন্দু, বৌরানী তো এখনো ফিরলো না। আমি যোগ্যই নই তোমার ছেড়ে, ওরা এসেছে আমার উপরে আজকে আমার।